এসে গেছি। কালকে লাস্ট ব্লগে তোমাদের সঙ্গে তো শেয়ারই করেছিলাম যে আমরা কাঠগোদাম থেকে ট্যাক্সিতে উঠে গেছি নৈনিতাল যাওয়ার উদ্দেশ্যে। বসবে না, দেখেছো দাঁড়িয়ে আছে। আচ্ছা নাকটা ঝরছে তো বলছে। হ্যাঁ নদী, ওই দেখো আমার নদী। এই ছাড় তো, বহুদিন বাদে পাহাড়ে এলাম। আর বলো না, ট্যাক্সিতে যখন থেকে মাম্মাম উঠেছে ও কি করছে, সামনের যে দুটো সিট আছে ওইগুলো ধরে দাঁড়িয়ে আছে, ওকে কিছুতেই বসানো যাচ্ছে না আর ঘুমোচ্ছেও না। এতটা রাস্তা এখনও বাকি নৈনিতাল যাওয়ার জন্য, কারণ কাঠগোদাম থেকে নৈনিতালের ডিস্টেন্স প্রায় 36 কিলোমিটার। রাস্তা কিন্তু ভীষণই পাকদণ্ডী রাস্তা, সেইখানে ও যদি ওরকম দাঁড়িয়ে থাকে কি করবো বলো। যাই হোক, যত আমরা কাঠগোদাম থেকে ওপরের দিকে উঠতে থাকলাম তত কিন্তু আশপাশের সিনিক বিউটি চেঞ্জ হতে থাকলো। আর একটা জিনিস খেয়াল করবে, এক এক রকম সিজনে পাহাড়ের কিন্তু সিনিক বিউটি এক এক রকম হয়। এই যেমন ধরো এখন শীতকাল, এখন কিন্তু সিনিক বিউটি একদমই অন্যরকম হবে। তোমাদেরকে তো আগেই বলেছি আমরা প্রপার নৈনিতালে কিন্তু স্টে করিনি। তো এই জায়গাটাতে এসে একটু ড্রাইভার যিনি ছিলেন উনি কনফিউজড হয়ে গেছিলেন, কারণ একটা ডিরেকশন দেখাচ্ছে নৈনিতাল আর একটা ডিরেকশন দেখাচ্ছে খুরপাতাল। তো আমরা যেহেতু খুরপাতালে স্টে করেছিলাম, খুরপাতালের যে গভর্নমেন্ট গেস্ট হাউস এখানেই আমরা ছিলাম, আর সেই গভর্নমেন্ট গেস্ট হাউস থেকে আশপাশের ভিউটা ছিল কিছুটা এইরকম। ভীষণ সুন্দর রোদ উঠেছিল, কিন্তু ঠান্ডাটাও মারাত্মক রকমের লাগছিল। আমাদের না গেস্ট হাউস পৌঁছাতে পৌঁছাতে বিকেল 3টে মতো বেজে গেছিল। এতটা জার্নি করে না আমরা তিনজনেই ভীষণ রকম ভাবে বিধ্বস্ত হয়ে গেছিলাম। আমরা আগে থেকেই জানতাম যে আজকে আমরা কোথাও ঘুরতে যেতে পারবো না, তাই এখন খাওয়া দাওয়া করে আমরা রুমেই রেস্ট নেব। আসলে কি জানো তো, এটা না মাম্মাম প্রথমবার পাহাড়ে এসছে আর কি। তো এতটা হাই অল্টিটিউডে এতটা ঠান্ডায় ওর কিরকম রিয়াকশন হয় সেটা নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম। আর এই যে আমাদেরকে রুম এখানে দিয়ে দিয়েছে, এত ঠান্ডা জায়গায় থাকার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা হিটার। তো এখানে ছিল অয়েল হিটার, যেটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ সেফ আর ঘরটাকে না খুব সুন্দর গরম রাখে। এবার চলো রুমের ব্যালকনি থেকে আমাদের ভিউটা কিরকম সেটা তোমাদেরকে দেখাই। ভীষণ সুন্দর। এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যানা পিক। ভীষণ সুন্দর ছিল ভিউ। 3টের সময় পৌঁছে আর ভাত তরকারি খেতে ইচ্ছে করছিল না, তাই আমরা একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম গেস্ট হাউসে অর্ডার করে। দিয়ে না আমরা তিনজনে একটা লম্বা টানা ঘুম দিয়েছি। রাতের ডিনারে গেস্ট হাউসে আমরা 2টো থালি অর্ডার করেছিলাম আর মামামের জন্য নিয়ে নিয়েছিলাম 2টো রুটি। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে এসেছিলাম ঘরে। কারণ এবারে একটা লম্বা টানা ঘুম দিতে হবে, যাতে কাল সকাল থেকে আমরা খুব ভালোভাবে ঘুরতে পারি। আসলে ছোট বাচ্চাকে নিয়ে এত ঠান্ডায় ঘোরার জন্য রেস্ট জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল আর একটি নতুন ভিডিও।